আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম, ঠিক আছে, যে মার্কেট ডাবল টপ কিভাবে ক্রিয়েট করে, ঠিক আছে, অর্থাৎ এম প্যাটার্ন। তো এখন এম প্যাটার্নের পরে আপনারা বলছিলেন যে ভাই একটা ডাব্লু প্যাটার্ন, অর্থাৎ এর বিপরীত দিকে ডাব্লু প্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাব্লু প্যাটার্ন নিয়ে একটা ডিটেলস আলোচনা করব, এবং আপনারা কিভাবে এখানে 3 মিনিটের, 1 মিনিটের এবং 5 মিনিটের ট্রেড নেবেন সেই জিনিসটা একদম ওকে করে দিব, ঠিক আছে, একদম সহজ ভাবে। তো আপনারা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করবেন কোন টপিকের উপর ভিডিও চান এবং আমি বুঝাইতে পারি কিনা, ঠিক আছে। আর সেই সাথে একটা কথা না বললেই নয়, যেহেতু আমার কাছে অনেকে কোর্স করতে চান, আমার কোর্সটি অনেক বেশি হওয়ার কারণে অনেকে কোর্স করতে পারেন না। তো তাদের জন্য একটা হিউজ সুযোগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। তো এই টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিদিন শিওর শর্ট 5 থেকে 7-8টা করে শিওর শর্ট দেই, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে জয়েন হয়ে এখান থেকে প্রফিট করে কোর্স করতে পারেন, ঠিক আছে। এই যে গতকালকে সিগন্যাল দিয়েছি, প্রায় সবাই প্রফিটে, ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে যারা যারা আমার সিগন্যাল নিয়ে ট্রেড করছে তাদের প্রফিট দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা চাইলে আমার কাছ থেকে ফ্রিতে সিগন্যাল নিয়েও প্রফিট করতে পারেন। সিগন্যাল গ্রুপে জয়েন হইতে আপনাদের কোনো আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না, কোনো কিছু করবে না। আপনারা জাস্ট আমি যে ট্রেড গুলা করি এখানে এই ট্রেড গুলা সিগন্যাল দিই, আপনারা চাইলে ওই সিগন্যাল গুলা কপি করে প্রফিট করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো টেলিগ্রামে জয়েন করতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা জয়েন হন। যাই হোক, এখন আমরা ভিডিও শুরু করি, ঠিক আছে। তো আমি গত ভিডিওতে যে প্যাটার্নটা দেখাইছিলাম, ও সেই সাথে আরেকটা কথা বলে নেই। যারা একদম নতুন ট্রেডার, নতুন যারা বিগিনার যারা আছেন, যারা আমার চ্যানেলে নতুন, তো আপনারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে সুবিধা হবে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা ডাবল টপ আমি দেখাইছি, তো ডাবল টপ মার্কেট অলওয়েজ এই যে লেভেলটা আছে, ঠিক আছে, তো এই লেভেলটাকে যদি আপ ট্রেন্ড হয় ভাঙার কথা, তো ভাঙতে না পারলে এখান থেকে রিভার্স করে মার্কেট এম প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে মার্কেট যদি আমাদের অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড হয়, ঠিক আছে, তো ধরেন মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড, তো মার্কেট উপর থেকে নিচে আসলো, এখান থেকে পুল ব্যাক করে উপরে গেল, তাহলে রুলস অনুযায়ী মার্কেট কি করার কথা? লোয়ার লো ক্রিয়েট করা, অর্থাৎ এই লেভেলটাকে ভেঙে লোয়ার লো ক্রিয়েট করা কথা। তো আনফরচুনেটলি যদি আমরা দেখি যে আমাদের এই যে লেভেলটা আছে, ঠিক আছে, এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারলো না, বাট এইখানে এই লেভেলটাকে মার্কেট কি করলো? টাচ করলো, ঠিক আছে। তো মার্কেট যদি এই লেভেলটাকে আমাদের টাচ করে, তো টাচ করার পর পরবর্তীতে যদি আমরা দেখি এই লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলে, তাহলে আমরা এখানে বুঝেই নিব যে মার্কেট আমাদের এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করছে। বিষয়টা কিরকম আমি আপনাদেরকে ড্র করে একদম ক্লিয়ার করে দিতেছি, ঠিক আছে। তো মার্কেট ডাউন ট্রেন্ড হলে আমাদের ধরেন সেলাররা নামতেছে নামতেছে, তো একটা পর্যায়ে এখানে এসে আমাদের বায়ার এন্ট্রি, ঠিক আছে, বায়াররা এখান থেকে উপরে পুল ব্যাক করে গেল। তো পুল ব্যাক করে যাওয়ার পর এতটুকু পর্যন্ত গেল, আর যাইতে পারলো না, তারপরে আবার আমাদের একদিন মার্কেটে সেলার এন্ট্রি। তো এখানে সেলার এন্ট্রি হয়ে রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমাদের কি করা কথা? এই যে আমাদের যে লো পয়েন্ট আছে, এই লো পয়েন্টটাকে আমাদের সেলাররা কি করা কথা? এখানে ব্রেকআউট করা কথা, বাট ব্রেকআউট করতে পারলো না। এইখানে যে লেভেলটা আছে এই লেভেলে টাচ করতে হবে, সেটা বডি দিয়ে টাচ করুক আর শ্যাডো রিজেকশন দিয়ে টাচ করুক, সত্য হচ্ছে টাচ করতে হবে, মাস্ট বি। যদি টাচ না করে তাহলে ভিন্ন লজিক, ঠিক আছে। তো ডাব্লু প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, অথবা এম প্যাটার্নের ক্ষেত্রে এই লেভেলটাকে টাচ করতে হবে, ঠিক আছে। সেটা এখানে শ্যাডো দিয়েও টাচ করতে পারে, অথবা বডি দিয়েও টাচ করতে পারে, ঠিক আছে, দুইটার একটা। এখন এখানে তো লেভেল ব্রেকআউট করছে, তো এখানে লেভেলটা ব্রেকআউট করছে আমাদের এখানে রিজেকশন দ্বারা, বাট বডি দ্বারা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই, ঠিক আছে। তো যখন আমাদের এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারবে না, তখন রীতিমতো মার্কেটের টার্গেট থাকবে আমাদের এই যে লেভেলটা আছে, ঠিক আছে, তো এই লেভেলটাকে ভাঙা। তো দেখেন, ডাউন টেন মার্কেট যদি সেলাররা এখানে অ্যাকচুয়ালি স্ট্রং হইতো, তাহলে এই এই লেভেলটাকে ভেঙে ফেলার কথা ছিল, বাট এখানে ভেঙে ফেলতে পারলো না। পরবর্তীতে আমাদের মার্কেটে এন্ট্রি হলো বায়ারের। তো বায়ার এখানে এন্ট্রি হয়ে রীতিমতো কি করলো? এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে বায়াররা ভেঙে ফেললো, ঠিক আছে। তো যখনই এই লেভেলটাকে আমাদের বায়াররা ভেঙে ফেলবে, তো এইখানে একটা জিনিস আবারও বুঝতে হবে। তো এইখানে যে এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু অবশ্যই এই রিজেকশন সহ ব্রেকআউট করতে হবে। যখনই এইখানে রিজেকশন সহ এইখানে ব্রেকআউট করবে আমাদের বায়াররা, তখন আমরা ধরতেই পারি যে মার্কেট আমাদের এইখানে কি প্যাটার্ন তৈরি করলো? ডাব্লু অথবা ডাবল বটম, ঠিক আছে। এটাকে আমরা ডাবল বটম বলতে পারি, যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, অর্থাৎ
ডাবল বটম, অথবা আমরা ধরতে পারি মার্কেট উপর থেকে নিচে আসলো, এখানে গেল, নিচে নামলো, আবার উপরে উঠলো, অর্থাৎ ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এখন কথা হচ্ছে যে এই প্যাটার্ন ব্রেকআউট বা ডাব্লু প্যাটার্ন হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব কিভাবে। তো আমি এখানে আরেকটা কথা বলে নেই, যখন এই মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করবে তখনই আমরা এই লেভেলটাকে বলবো নেকলাইন লেভেল। ঠিক কি কি লেভেল বলবো? নেকলাইন লেভেল। তো এই নেকলাইন লেভেল গুলো অনেক স্ট্রং। ঠিক আছে, তো যখন এই মার্কেট, সেটা আপ ট্রেন্ডে হোক আর ডাউন ট্রেন্ডে হোক, মার্কেট যখন আমাদের এই নেকলাইন লেভেল গুলাকে ব্রেকআউট করে তখন মার্কেট কন্টিনিউ করে, অর্থাৎ এখানে নেকলাইন লেভেলকে মার্কেট বায়াররা ব্রেকআউট করলো, তো অনেক সময় মার্কেট এখানে আপ কন্টিনিউ করবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম সময় তাই করে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে যখন এই নেকলাইন লেভেল গুলাকে মার্কেট ব্রেকআউট করবে তখন আমরা এইখানে উপরের জন্য 5 মিনিটের ট্রেড করতে পারবো। তবে তার আগে একটা জিনিস, 1 মিনিটের এন্ট্রি গুলো আমি আপনাদেরকে দেখাই দেই। তো ধরেন মার্কেট হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে, যখন এইখানে আমাদের আহ, এই লেভেলে আমাদের প্রিভিয়াস, যেহেতু এটা আমাদের থাকবে হচ্ছে একটা সেলার জোন। ঠিক আছে, তো এই প্রিভিয়াস সেলার জোন থেকে যখন মার্কেট আমাদের এইখানে প্যাটার্ন হবে, তো এই প্যাটার্নের পরে আমাদের কি নিচের লেভেল পর্যন্ত একটা গ্যাপ থাকে, দ্যাটস ওয়াই আমরা এই ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নিতে পারবো। তো নেওয়ার পরে যখন আমরা দেখবো, সেই ক্ষেত্রে অবশ্যই এটা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে হবে। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম ডাবল এবং সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি। ঠিক আছে, আপনারা দেখে নিন। তো এখানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিককে আমরা কি করব না, প্রাধান্য দিব না, কারণ সিঙ্গেল ক্যান্ডেল স্টিক ম্যাক্সিমাম সময় আমাদের ইনসাইড ক্যান্ডেল হয়ে যায়, আর ইনসাইড ক্যান্ডেলের কোনো ভ্যালু নেই। তো এইখানে যখন এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারবে না, এগিন আমাদের বায়ার এন্ট্রি। তো এই বায়ার এন্ট্রি যদি আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, ঠিক আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে দুইটা ক্যান্ডেল মিলে যে প্যাটার্ন হয় সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা যদি এইখানে দুইটা ক্যান্ডেল মিলি কোনো বুলিশ প্যাটার্ন পাই, ঠিক আছে, তাহলে আমাদের উপরের লেভেল পর্যন্ত গ্যাপ থাকবে। ঠিক আছে, নেকলাইন লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ থাকবে, আমরা একটা আপের জন্য এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বোঝার, যে এইখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যদি হয়, অর্থাৎ এইখানে ধরেন এইখানে আমাদের এটা প্যাটার্ন আসলো না, এখানে আমাদের একটা আসলো কি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ধরেন এটা আসলো আমাদের একটা ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, ধরেন এইখানে আমার একটা হ্যামার আসলো, ইনভার্টেড হ্যামার, বা ধরেন হ্যামার আসলো, এটা তো একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই না? এই যে এখানে ধরেন এইখানে আমাদের একটা হ্যামার আসলো, তো আমরা কি এই হ্যামারের পরে ট্রেডটা নিতে পারবো? না, এখানে আমরা এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক গুলাকে প্রাধান্য দিব না। অনেক সময় কি হয়, এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা ইনসাইড ক্যান্ডেল হয়, দেন পরবর্তীতে আমাদের প্রথমবার এই রেড ক্যান্ডেল কি করতে পারলো না, এই লেভেলকে ভাঙতে পারতো না, পারলো না। এখন পরবর্তীতে আবার এই হ্যামারের পরে রেড ক্যান্ডেল এসে কিন্তু এই লেভেলটাকে ভাঙতে পারে, তখন এই লেভেলটাকে ভাঙবে, তখন কিন্তু আমাদের আর ডাব্লু প্যাটার্ন বা ডাবল বটম প্যাটার্ন হবে না। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তো যদি আমাদের এইখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক না আসে, কোনো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, অর্থাৎ সেটা হতে পারে বুলিশ এনগালপিং, অথবা সেটা হতে পারে আমাদের পিয়ারসিং লাইন, এরকম যে প্যাটার্ন গুলো ডাবল ক্যান্ডেলস্টিক বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো যথারীতি এইখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কি প্যাটার্ন হয়েছে, এনগালপিং প্যাটার্ন হয়েছে। যদি আমাদের এইখানে এনগালপিং প্যাটার্ন হয়, তাহলে আমাদের উপরের লেভেল পর্যন্ত একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, তো এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এই ক্যান্ডেলের জন্য একটা কি করতে পারবো, আপডেশনে এন্ট্রি নিতে পারবো। এটা হলো আমাদের 1 মিনিটের এন্ট্রি। তাহলে আমরা 5 মিনিটের এন্ট্রি গুলা নিব কিভাবে? তো 5 মিনিটের এন্ট্রি নিতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ভুল করলে কিন্তু লস করতে পারেন। সেটা হলো, যখন মার্কেট আমাদের এই নেকলাইন লেভেলকে বডি দ্বারা ব্রেকআউট করবে, সেটা অবশ্যই হতে হবে এই যে যে ক্যান্ডেলটা ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের ভলিউমটা অবশ্যই আমাদের হাই হতে হবে। অর্থাৎ প্রিভিয়াস এই যে মাঝখানের ক্যান্ডেলের ভলিউম যদি এটা লো হয়, তাহলে যে ক্যান্ডেলটা আমাদের এই ব্রেকআউটটা করলো এটা যেন অবশ্যই ভলিউমটা হাই হয়। হাই ভলিউমে যখন ব্রেকআউট করবে, তখন আমরা বুঝতেই পারতেছি যে এখানে বায়াররা অনেক শক্তিশালী, হাই ভলিউমে স্ট্রংলি ব্রেকআউট করছে, মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, ব্রেকআউট করার পর আমাদের কাছ থাকবে একটা, মানে কিছুক্ষণ ওয়েট করা। সেটা কিরকম, এই ব্রেকআউটের পরে আমরা ওয়েট করবো যে মার্কেট আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয় কিনা। যদি আমাদের মার্কেট গ্রিন ক্যান্ডেল দেয় এখানে আরেকটা, তাহলে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এই গ্রিন ক্যান্ডেলের রিজেকশন আছে কিনা। যদি একটা মিডিয়াম সাইজের, আবার এরকম বিগ ক্যান্ডেল দিলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না, ভালো করে মনে রাখেন। যদি এরকম মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল দেয়, সব থেকে ভালো হয় যদি আমাদের এই ক্যান্ডেলটা, এই যে আমাদের নেক লাইনের যে লাস্ট লেভেলটা আছে এই লেভেলকে হিট করে গ্রিন ক্যান্ডেলটা হয়, তাহলে আমরা এই নেকলাইন লেভেলের পর 5 মিনিটের জন্য একটা এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো 5 মিনিটের এন্ট্রির থেকে 4 মিনিটের এন্ট্রি নিলে আরো বেটার হয়।
ধরেন এইখানে নেকলাইন লেভেলকে মার্কেট ব্রেকআউট করছে, আমরা চাইতেছি একটা 5 মিনিটের এন্ট্রি নিতে। তো 5 মিনিটের এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা চাইতেছি যে একটা কনফার্মেশন নেই। তো কনফার্মেশনটা হলো আমাদের এই গ্রিন ক্যান্ডেল। তো আমরা যেহেতু এখানে 5 মিনিটের ট্রেড নিব, তো কনফার্মেশনে আমাদের একটা ক্যান্ডেল আসলে 1 মিনিট গেল, তাহলে আমাদের 5 মিনিটের মধ্যে যদি আমাদের 1 মিনিট যায়, তাহলে আমাদের আর কয় মিনিট থাকে? অবশ্যই 4 মিনিট। তো আমরা চাইলে এই ক্যান্ডেলের পরে আপে একটা এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। এখন ধরেন এইখানে আমাদের এই লেভেল থেকে হিট করি, গ্রিন ক্যান্ডেলটা হলো না, তাহলে আমাদের কি করতে হবে? এটা তো একটা প্রশ্নের বিষয়, রাইট না রং? তো এখন ধরেন আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই নিচের লেভেল থেকে হিট করলো না, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ওয়েট করা মার্কেট কখন পুল ব্যাক করে। পুল ব্যাকটা কি? যখন আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে বায়াররা উপরে যাবে, যেহেতু এখানে আমাদের এই গ্রিন ক্যান্ডেলের এখানে কি নাই? রিজেকশন নাই। সেই ক্ষেত্রে আমরা আর এন্ট্রি নিব না। যদি এই এই যে লেভেলটা আছে, এই লেভেলটা থেকে যদি আমাদের এখানে রিজেকশন নিয়ে গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে তো আমরা এন্ট্রি নিতাম। যেহেতু এখানে রিজেকশন নেয় নাই, সেহেতু আর আমরা এন্ট্রি নিব না। আমরা ওয়েট করবো কখন মার্কেট পুল ব্যাক করে। যখন মার্কেট এখানে পুল ব্যাক করবে, ঠিক আছে, যদি এখানে পুল ব্যাক করে এসে এই লেভেলে রাইট ক্লোজ দেয়, এই নেকলাইনের লেভেলে রাইট ক্লোজ দিয়ে আমাদের এইখানে একটা কি হয়? বুলিশ প্যাটার্ন হয়। তো এইখানে যদি আমাদের বুলিশ প্যাটার্ন হয়, ঠিক আছে, ধরেন এইখানে আমাদের ইন এনি বুলিশ প্যাটার্ন, সেটা সিঙ্গেল হতে পারে, ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে, মাল্টিপল হতে পারে, যখন এইখানে আমাদের বুলিশ প্যাটার্ন হবে, তখন যদি আমরা এইখানে 5 মিনিটের একটা এন্ট্রি নেই হায়ারের জন্য, সেক্ষেত্রে আমাদের উইনিং রেজাল্টটা থাকবে মিনিমাম 95%। ঠিক আছে, আমি মার্কেটে আপনাদেরকে দেখাবো, তার আগে এখানে বোঝার ট্রাই করেন, ঠিক আছে। কথাগুলো আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এবং এই কনফার্মেশন গুলো অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। এইখানে যদি এই প্রথম গ্রিন ক্যান্ডেলটা এইখানে থেকে হিট করে না যায়, তাহলে এন্ট্রি নেওয়া যাবে না, আমাদের ওয়েট করতে হবে মার্কেট যখন পুল ব্যাক করে এসে এই লেভেলে রাইট ক্লোজ দিবে, দেন আমরা আপে এন্ট্রি নিব, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ট্রেডিং করার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে ড্র করে বুঝালাম, এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে কয়েকটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এইখানে একটা জিনিস বোঝার আছে। তো মার্কেট এগুলো অ্যাভেলেবেল, আপনারা জাস্ট একটু ধরার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা যদি এই জায়গাটাতে দেখি, ঠিক আছে, মার্কেট এখানে আসলো। ওকে, আমি কালারটা চেঞ্জ করে নেই, ওয়েট, সাদা কালার, ব্ল্যাক কালার দেই। তো তাহলে দেখেন মার্কেট এইখানে আসলো, এখান থেকে পুল ব্যাক করে উপরে গেল, নিচে নামলো, এই পর্যন্ত আসলো। আচ্ছা, এখানে কি মার্কেট এই লেভেলকে ভেঙে লোয়ার লো ক্রিয়েট করতে পারছে? পারে নাই। অপরদিকে আমাদের এইখানে বায়াররা এন্ট্রি নিয়ে এই নেকলাইন লেভেলকে কি করলো? ফাইনালি ব্রেকআউট করে দিল। তো দেখেন আমি আপনাদেরকে যেটা বুঝাইছি, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি বলছি কি, যে এইখানে যখন আমাদের একটা প্যাটার্ন হবে, নিচের লেভেল পর্যন্ত গ্যাপ থাকবে, আমরা এই ক্যান্ডেলের জন্য 1 মিনিটের একটা এন্ট্রি নিতে পারবো এবং এই ক্যান্ডেলে আমরা সেই ট্রেডটা উইন করব। তো উইন করার পর যখন মার্কেট আমাদের কি করতে পারলো না, এই লেভেলটাকে ভেঙে লোয়ার লো ক্রিয়েট করতে পারলো না, তার আগে আমাদের বায়ার এন্ট্রি, তাহলে বায়ারে এখানে আমাদের কি প্যাটার্ন? অবশ্যই এটা বুলিশ এনকালপিং প্যাটার্ন, নিচেও আমাদের ভলিউমও বুলিশ এনকালপিং হয়েছে। তাহলে আমাদের এই লেভেল পর্যন্ত একটা গ্যাপ, রাইট না রং? রাইট। তাহলে আমরা এই ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নিতে পারি। তাহলে আমরা এই ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিলে সেটা উইন করলাম, ঠিক আছে। আবার দেখেন, আমি আপনাদেরকে এটাও বলছি, বুঝাইলাম যে যখন মার্কেট এই নেকলাইন লেভেলকে কি করবে? ব্রেকআউট করবে। ব্রেকআউটে কি হতে হবে? অবশ্যই স্ট্রং হাই ভলিউমে হতে হবে। তাহলে এইখানে গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি করলো? এই যে হাই ভলিউমে, প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে তার থেকেও বেশি হাই এই ক্যান্ডেলটা। তাহলে দেখেন স্ট্রংলি শুধু এই ক্যান্ডেলে আমাদের শুধু নেকলাইন লেভেলকেই ব্রেকআউট করে নাই, পাশাপাশি যদি আমরা দেখি এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, রাউন্ড নাম্বার লেভেলকেও মার্কেট ব্রেকআউট করলো। তাহলে আমি আপনাদেরকে বলছি ব্রেকআউট করার পর একটা ক্যান্ডেল আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। তো এখানে কনফার্মেশন ক্যান্ডেল কি আসলো না, গ্রিন ক্যান্ডেল, তাহলে আমাদের কাজ কি? মার্কেট কখন পুল ব্যাক করে? যখনই এখানে পুল ব্যাক করলো, ঠিক আছে। তো আমাদের নেকলাইন লেভেল এইটা, তো নেকলাইন লেভেলের উপরে আমাদের কি লেভেল? রাউন্ড নাম্বার লেভেল, তখন আমাদের নেকলাইন লেভেলটা হবে রাউন্ড নাম্বার লেভেল, ঠিক আছে। তো এই রাউন্ড নাম্বার লেভেলে মার্কেট কি করলো? হিট করলো। হিট করার পরে আমাদের এখানে কি ক্যান্ডেল আসলো? বুলিশ প্যাটার্ন, প্যাটার্ন আসলো। তাহলে আমরা এখন এই ক্যান্ডেলের পরে, এই প্যাটার্নের পরে একটা কি করতে পারি? 5 মিনিটের এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেড গুলা কিন্তু উইন হয়ে যাবে। তো এখন এখানে আরেকটা বিষয় যেটা না বললে নয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে হলো আমরা যদি এই ক্যান্ডেলের পরে এন্ট্রি নিতাম 1 2 3 4 5, তো 5 মিনিটের ট্রেডে আমরা কি করতাম? লস করে ফেলতাম। তাহলে আমাদের এইখানে অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার সিস্টেমটা কি হবে? তো যখন এইখানে মার্কেট পুল ব্যাক করে আসলো, এখানে হাই ভলিউমের পরে আমরা এখানে যদি 5 মিনিটের এন্ট্রি নিতাম, তাহলে আমরা 1 2 3 4 5 এইখানে ট্রেডটা
উইন করতাম। তাহলে দেখেন, যদি আমরা 5 মিনিটের ট্রেড নিতাম, তাহলে এইখান থেকে 5 মিনিটের ট্রেড আমরা নিয়ে নিই, কনফার্মেশন পুল ব্যাকের জন্য ওয়েট করলাম। তো যখন পুল ব্যাক হলো, হওয়ার পরে আমরা এইখানে প্যাটার্ন পাইলাম, তাহলে প্যাটার্নের পরে প্রিভিয়াসলি আমাদের কয় মিনিট গেল, আমরা যদি এইখানে 5 মিনিটের এন্ট্রি নিতাম, তাহলে এইখানে 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 3 মিনিট গেল। তাহলে আমাদের এন্ট্রিটা হবে এখন কয় মিনিটের? অবশ্যই 2 মিনিটের। তাহলে এটার পরে যদি আমরা 2 মিনিটের এন্ট্রি নিতাম, 1 2, আমাদের এইখানে ফাইনালি ট্রেডটা উইন হতো। এই জন্য আপনাদেরকে মার্কেট সাইকোলজি গুলো বুঝতে হবে। আপনারা এইগুলা মার্কেটে খুঁজে দেখেন, অ্যাভেলেবেল, ডাবল টপ ডাবল বটম মার্কেটে অ্যাভেলেবেল। ঠিক আছে, জাস্ট একটু খুঁজে বাইর করার ট্রাই করবেন। ঠিক আছে, ওকে। এইখানে যদি আমরা দেখি, আহ এইখানে দেখেন, ওকে ফাইন, এখানে আমাদের মার্কেট ক্রিয়েট করলো কি, এখান থেকে উপরে গেল, এখান থেকে নিচে আসলো। এটা কিন্তু সিঙ্গেল মুভের মধ্যে এই দুইটা ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেলের কোনো মূল্য নাই। তাহলে রীতিমতো মার্কেট এখানে এই লেভেলটাকে ভেঙে লোয়ার লো ক্রিয়েট করতে পারলো না। তার আগে আমাদের এখানে বায়ার অ্যাক্টিভ, বায়াররা কি করলো, ফাইনালি এখানে নেকলাইন লেভেলকে ব্রেকআউট। আচ্ছা, নেকলাইন লেভেলকে কি হাই হাই ভলিউমে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, কথা বলেন, বোঝার ট্রাই করেন। তো যখন হাই লেভেল এই লেভেলটাকে মার্কেট আমাদের ব্রেকআউট করলো, তাহলে আমাদের কাছ থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করা। তো যখন আমরা কনফার্মেশন ক্যান্ডেল এখানে পেয়ে গেলাম, দেখেন এখানে আমরা কি পেলাম, কনফার্মেশন একটা ক্যান্ডেল পেয়ে গেলাম। এই ক্যান্ডেলটা আমাদের সত্য অনুযায়ী কি করলো, এই যে নেকলাইন যে লেভেল, নেকলাইন লেভেলকে হিট করে গ্রিন ক্যান্ডেলটা হলো ফাইনালি। ঠিক আছে, তো তারপরে আমরা যদি এই ক্যান্ডেলের পরে এন্ট্রি নেই, 1 2 3 4 5, ফাইনালি আমরা উইন করি। তাহলে আমরা যদি এই ক্যান্ডেলের পরে 4 মিনিটের এন্ট্রি নেই, 1 2 3 4, তাও আমাদের এইখানে ট্রেডটা উইন হয়। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা মার্কেটে এই জিনিসগুলো ধরার ট্রাই করবেন। যখন মার্কেট এই নেকলাইন লেভেল গুলোকে হাই ভলিউমে ব্রেকআউট করবে, তখন মার্কেট অবশ্যই অবশ্যই অনেক লং সময় ধরে দেখেন এখানে আপ কন্টিনিউ করছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমাকে পারলে কল করবেন বোঝানোর জন্য। মানে অসুবিধা হলে টেলিগ্রামে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকলো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের বিষয়। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন, এগুলা অ্যাভেলেবেল ভাই, মার্কেটে আপনি ধরতে পারলে এগুলা অ্যাভেলেবেল। ঠিক আছে, তো দেখেন এইখানে মার্কেট আমাদের ক্রিয়েট করলো হচ্ছে, এইখান থেকে মার্কেট সিঙ্গেল মুভ ছিল। তো এইখানে এই এই লেভেলটাকে কি মার্কেট ভাঙি লোয়ার লো ক্রিয়েট করতে পারছে? পারে নাই। তার আগে মার্কেট এইখানে কি ক্রিয়েট করলো, আমাদের ডাব্লু প্যাটার্ন। তার মানে আমরা ধরবো যেহেতু লোয়ার লো ক্রিয়েট করতে পারে নাই, এইখান থেকে এই পর্যন্ত সিঙ্গেল মুভ থাকবে, এইখান থেকে উপরে গেছে, নিচে নামছে, ফাইনালি আমাদের এখানে কি করলো, এই নেকলাইন লেভেলকে মার্কেট ব্রেকআউট করে দিল এই গ্রিন ক্যান্ডেলটা দ্বারা। তো গ্রিন ক্যান্ডেলে দেওয়ার পর আমাদের কাছ থেকে কি পুল ব্যাক করা। যখন মার্কেট এখানে পুল ব্যাক করলো, করার পরে আমাদের এখানে কি প্যাটার্ন আসলো, বুলিশ প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম কি, পিয়ার্সিং লাইন প্যাটার্ন। তাহলে আমাদের এইখানে যদি আমরা 5 মিনিটের এন্ট্রি নেই, 1 2 3 4 5, এইখানে আমাদের ট্রেডটা উইন হয়। তো ভাই এগুলা মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা একটু ধৈর্য ধরে বোঝেন, ভিডিওটা বারবার দেখেন। ঠিক আছে, আশা করি 5 মিনিটের, 3 মিনিটের, 4 মিনিটের, 1 মিনিটের ট্রেড গুলো আপনারা ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি অনেক কটা এক্সাম্পল দেখালাম, আপনারা মার্কেটে খুঁজবেন, খুঁজলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। তো এই আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের মতামতটা আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।